এমি আজিজ, আমরা আপনার মনে থাকার কথা যখন প্রথম আওয়ামী লীগ গভর্নমেন্ট দায়িত্ব নিল, ক্ষমতায় আসার পর আমরা তখন শুনলাম মহিউদ্দিন খান আলমগীরের কথাটি বেশ অনেকবার বলেছেন যে ১১ নেপথ্যের কুশীলব যারা আছে তাদের সকলের বিচার করব। কিন্তু কোনো বিচার হয়নি, বরং যারা আসলে কুশীলব ছিল তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করা হয়েছে, সুবিধা দেওয়া হয়েছে। এই দুইজন ব্যক্তি যারা গ্রেফতার হয়েছেন তারাও তাদের একজন, তারাও সেই সুবিধাভোগীদের মধ্যে দুজন। সেই জায়গা থেকে এখন আমরা যদি এতদিন পরে বিচারের প্রসঙ্গটা যে দাবিটা আসছে, যেটা গোলাম মোল্লা রনি বললেন যে অনেকে এখন দেখতে চায় ১১ কুশীলবদের বিচার দেখতে চাইছে, আপনার কাছে কি মনে হয় যে সেটা আসলে সরকারের শুরু করা উচিত কিনা এবং শুরু করলে কতটুকু চ্যালেঞ্জিং হবে সেটা? ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতাকে। ওই 111-এর সরকারকে বলাই হতো মিলিটারি ব্যাক সরকার, তত্ত্বাবধায়ক সরকার। আমরা মিলিটারি ব্যাক সরকার চাই কিনা, আমরা গণতন্ত্র চাই কিনা। ওই সময়ে 111-এর সময়ে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি যত কুশীলব ছিল আমাদের সাংবাদিকদের ভিতরেও ছিল। সাংবাদিকরাও আছে, কয়েকটা হাউস আছে, তারা সরকারের ভিতরে ঢুকে যায়। এই ইউনিট সরকারের ভিতরেও ঢুকছে কিন্তু। সুতরাং সব কুশীলবের বিচার হওয়া উচিত। আপনি দেখেন, আমার কাছে ভিডিও আছে, ব্যক্তিগতভাবে আমি প্রতিশোধ না। আপনার 7 তারিখের পটনে যে জমায়েত হয়েছিল বিএনপির, সেখানে কিন্তু ম্যাডাম খালেদা জিয়া বলেছে প্রতিশোধ নয়। তিনি কিন্তু মৃত্যু পথযাত্রী, তাকে আটকিয়ে রেখে হত্যা করা হচ্ছে, তারপরেও তিনি বলেছেন প্রতিশোধ নয়। আমিও বলছি প্রতিশোধ নয়, কিন্তু যে ক্রাইমটা করেছে ওই সময়, গণতন্ত্র হত্যা করেছে, তাদের বিচারটা তো হতে হবে। এখানে কাকে ধরেন, আপনি হয়তো নির্মমতা, আপনি দেখেন তারেক রহমানকে পিঠের বেঁধে ঝুলাইছে, তারপরে তাকে দোতলা থেকে ফেলে দিছে, মাজা ভেঙে ফেলছে, তারপরে যখন সে শুয়ে পড়ছে, বেডে শুয়ে পড়ছে, নামায় শোয়াইছে, তার বুকের উপরে পা দিয়ে ধরে আছে। আমার কাছে ভিডিও আছে, সবগুলো পুরো ভিডিও আছে। তো আমি বলছি যে ওটা বাদ দেন, রাজনীতির তিনি বলি হয়েছেন তখনকার সময়, সে প্রতিশোধ দরকার নেই। কিন্তু দেশটাকে যে তছনছ করে ফেলছিল যারা, যে কুশীলবরা, সেটা সিভিলিয়ান হোক আর মিলিটারি হোক, সবাইকে বিচার করা উচিত গণতন্ত্রের সাথে। এবং তারাই তো এই যে কর্তৃত্ববাদী সরকার যে পরবর্তীতে প্রতিষ্ঠিত হলো, তারাই তো নেপথ্যে কাজ করেছে। তারাই করেছে, আমি তো বলছি, আমাদের পত্রিকা জগতেও আছে, আমরা বলি না, তাদের পক্ষে বলি না, আমরা এটা ঠিক আছে, তাদের কথা বলি না। অন্তর্বর্তীকালীন সরকার এখন যেটা ছিল, ইউনিট সরকার, তাদের ভিতরেও ঢুকছিল তো, তারা তো তাদের পক্ষের লোকজনকে চাকরি দিচ্ছে, বিভিন্ন জায়গায় বসিয়ে দিচ্ছে, আমরা দেখছি তো। সুতরাং আমার বক্তব্য হলো, দোষ এই 111-এর সরকারের সময় ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি যারাই হেল্প করেছে, তারাই মনে করি গণতন্ত্রের শত্রু। যে গণতন্ত্রের শত্রু, তাদের বিচার হতে হবে, সে লঘু হোক আর গুরুতর হোক, বিচার হতে হবে। আমি সবার বিচার চাই ধীরে ধীরে। এখন যেভাবে ধরেন আমরা আলোচনা করছি, মাসুদউদ্দিন চৌধুরী বলেন, তারপর মামুন বলেন, মনে হবে যে এটা তারেক রহমানকে অত্যাচার করেছে, ম্যাডামকে অপমান করেছে, অত্যাচার করেছে, কোকুকে হত্যা করেছে, অর্থাৎ ফ্যামিলিটাকে নিঃশেষ করতে চেয়েছে, এই কারণে বোধহয় প্রতিশোধের জন্য বিচার না, আমরা সেটা চাচ্ছি না। আমার কথা হলো গণতন্ত্রের শত্রু 111-এর সরকার এটা ডিক্লেয়ার্ড ছিল যে আর্মি ব্যাক অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেটা তত্ত্বাবধায়ক সরকার ছিল, আর্মি ব্যাক। সুতরাং ওটা তো সিভিলিয়ান সরকার ছিল না। তারপরে রাজারবাগে হত্যা হয়েছে, মইনু আহমেদ, তিনি আর্মি চিফ ছিলেন, তিনি তো প্রধানমন্ত্রীর পাশে বসেছিলেন। আমার ছেলেও তো আর্মি অফিসার ছিল, আমার ছেলে তখন কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিল। সে এসে বাসায় বললো যে সব জুনিয়র অফিসাররা চিৎকার রাখা যায় না। সে আমাকে বলল, আমার ছেলে আর্টিলারিতে ছিল, যে বাবা আমার একার পক্ষে ওই ম্যাসাকার, রাজারবাগের ম্যাসাকার দমন করা সম্ভব ছিল। কেমন? আমাদের রেঞ্জ হলো 25 কিলোমিটার, ক্যান্টনমেন্টে বসে থাকেই আমরা স্মোক ছেড়ে দিলেই তারপরে অজ্ঞান হতো, সব ধরে নিয়ে আসতাম, হয়ে গেল, বাহিনী ধরে নিত। অর্থাৎ ইচ্ছাকৃত প্ল্যান করে ওই 111-এর সরকার কিন্তু এটাও এই গণহত্যা মিডিয়ারে করেছে। সবগুলোর নির্মম বিচার হওয়া উচিত। আমার কথা হল প্রতিশোধ নয়, যে অপরাধগুলো করেছে, এই অপরাধ তো আপনি দেখেন, যে ধরেন শেখ হাসিনার সময় যে পেট্রোনাইজ করে, মাসুদউদ্দিন চৌধুরী আপনার ইয়েতে ছিল, আপনার রক্ষী বাহিনীর কেউ তো আমি দেখছি, আমাদের বন্ধুরাও ছিল, আমাদের ক্যাম্পাসেই ট্রেনিং সেন্টার ছিল, জাহাঙ্গীরনগরের ছাত্র আমি, সেখানে দেখেছি তো
তারা তো কেউ লেফটেন্যান্ট কর্নেলের উপরে উঠতে পারে নাই, উনি তো লেফটেন্যান্ট জেনারেল হয়েছে। উনি সবচাইতে পাওয়ারফুল 9 ডিভিশনের জিওসি হয়েছেন, তিনি ডিজিডিএ পাইতেছিলেন, তিনি এই যে দুদকে যত ব্যবসায়ী ধরে আনা ম্যান পাওয়ার ব্যবসা করেছেন, সব কি কি না করেন নাই মাসুদ্দিন চৌধুরী। তো সুতরাং তাদের বিচার তো এমনি নর্মাল কোর্সেই হওয়া উচিত। আমি মনে করি আমরা যেহেতু তারেক রহমান দেশের সরকারের দায়িত্ব নিয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, আমরা তো তার বিকল্পও দেখছি না। তাকে তো এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, জি। তার পার্টিটাকে যেমন মধ্যপন্থী জাতীয়তাবাদী দল ক্লিন করতে হবে, ওখানে গুপ্ত জামাত থাকলেও চলবে না, দুর্নীতিবাজ থাকলেও চলবে না। আমি চাই যে দুর্নীতিবাজের অনেক দেশে আইন আছে, ক্যাপিটাল পানিশমেন্ট সহ দুর্নীতির আইন আছে, সে আইন করুক। এবং 1/11-এর সময় যত কুশীলব ছিল, দূরে থাকুক আর কাছে থাকুক, সবাইকে বিচারের আওতায় আনা উচিত, নাহলে গণতন্ত্র ফাংশন করবে না।